হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজ আমি বানাবো পাঁপড়ের তরকারি। তো প্রথমে দেখে কিনলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি ছোটো ছোটো করে পাঁপড়গুলোকে ভেজে নিলাম। তারপর সেই তেলে ছেড়ে দিলাম সাদা জিরে, তারপর ওগুলোর মধ্যে দিয়ে দেবো আলু, আলুগুলো যখন ধরনের ব্রাউন কালারে হয়ে যাবে ওর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো, এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা, লঙ্কা, জিরে একসঙ্গে পেস্ট করে দিয়েছিলাম। আমি একটু জলটা বেশি করে পেস্টের মধ্যে দিয়েছিলাম, কারণ আমি এটা পুরো কষাবো যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা ইউজ করিনি, কাঁচা লঙ্কাই করেছিলাম, কিন্তু কাঁচা লঙ্কায় লাল লঙ্কাগুলো যেগুলো ছিল সেগুলো ইউজ করেছি। তার মধ্যে আমি দিয়ে দেবো লবণ, হলুদ, তারপর একটু ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি, তো একটু হালকা মিষ্টি দিয়ে দেবো, কারণ এটা নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। তারপর একদম কষে গেলে তারপর এরকম কষে যখন যাবে, আমি কিন্তু ওই মশলাটা দিয়ে কষিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেবো জল। যখন এরকম ফুটবে তার মধ্যে আমি দিয়ে দেবো পাঁপড়গুলো দিয়ে দেবো, আমি ভাজা পাঁপড়গুলো। এরপর একটু ফুটে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দেবো আমুল দুধ, গুলে দিয়ে দেবো। তোমরা এমনি দুধও দিতে পারো ঘরে যদি থাকে, লিকুইড দুধ। তার মধ্যে দিয়ে দেবো গরম মশলা বাটা, তোমরা গুঁড়ো গরম মশলাও দিতে পারো। একটুখানি ঘি দিয়ে দেবো, আমি অল্পই ঘি দিয়েছি, কারণ আমি খুব একটা ঘি খেতে ভালোবাসি না তরকারিতে। তোমরা বেশি করেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো হয়ে গেল আমার পাঁপড়ের তরকারি। থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।